বাংলা কবে শিখবে? এটা বাংলা হলো না? রাজবাড়িতে বসে শুধু খাচ্ছ আর কিছু জানো না? ও মা, আমি তো তাই জানি গো। শোনো মা, বলো। এই ধরনের বললে রাজবাড়ি থেকে তোমাকে কোন দিন পাঠিয়ে দেবে। পাঠিয়ে দিবে? হ্যাঁ চলে যাবো, আপত্তি নেই। হ্যাঁ মা, তাই ভাষাগুলো ঠিক করে বলতে শিখো। এই বলছিলাম মা, হ্যাঁ মা, নিত্যদিন কর্ম করো, আজ কর্ম করতে হবে না। আজ একবার চেয়ে দেখো তো আমাকে কিরকম দেখাচ্ছে। আপনাকে? হ্যাঁ মা। উড়ি বাবা, রানীমা বলবো তো? বলো। সত্যি? আরে বলো না, আপত্তিটা কোথায়? এই কিরে, রানীমাকে দেখে, এই যে রানীমা, আপনাকে পটলের মতন লাগছে যে, উপর থেকে শুরু, নিচে থেকে শুরু, আর মাঝখানে ফুললা। শুরু? শুরু কোথায় আছে? আরে বুঝতে পারলি না? সুরুল। সুরুল রানীমা, মানে সরু? হ্যাঁ, ও আমি জানি আপনার গ্যাস হয়েছে না? গ্যাস? হ্যাঁ। না বললেই মেয়েরা বুঝতে পারবে না। কেউ বলে গ্যাস হয়েছে, কেউ বলছে পটল হয়ে গেছে, কেউ বলছে আবার নিচে সরু, উপরেও সরু। তাহলে কি হয়েছে? সেই কথা নয় মা। কি কথা মা? অনুমানটা তোমাদের ভুলও নয়। মাঝখানে সত্যিতে তুমি দেখতে পাচ্ছ পটলের মতন, হ্যাঁ। কিন্তু কথাটা সেটা নয়। তাহলে? আমি হচ্ছি একদিকে সপ্তম মাসের অন্তঃসত্ত্বা, অর্থাৎ গর্ভবতী। গর্ভবতী রানী মায়ের মাথা খারাপ হয়ে গেছে। 7 মাসে তুমি গর্ত খুঁজে কি করবা? বলে কি 7 মাসের গর্ত খুঁজে কি করবা? তাই তো বললি গো। ওরে ওই হয়তো ছাড়িরা, সেই কথা নয়, গর্ত খুঁজবো না। তাহলে গর্ভবতী বোঝো না, মানে আমি মা হতে চলেছি। তো সেটা বললেই তো হবে, কি ছেলে না মেয়ে হবে? হ্যাঁ, এবার বুঝতে পেরেছ? হ্যাঁ। তাই মা তোমাদের ডেকেছি, যে আমার মনের মাঝে কিছু লালসা, কিছু আশা জেগেছে, সেই আশাগুলো তোমাদের খুলে বলবো, তোমাদের পূর্ণ করতে হবে। বলে সতম সাধু খাওয়া সাধু করো চাল ভাজা, মটর ভাজা, তাতে দেবে কিছু আদার কুচা। চাল ভাজা? আপনার তো দাঁত নাই রানীমা, তো কেমন করে চাল ভাজা খাবেন? শিলনোড়াতে বেটে দেবে, আমি সেটা খাবো। রানীমা তো ঠিক আছে, আমি চিবিয়ে দিব, হবে না? রানীমা এটা ঠিক আছে, মোটর যদি খেয়ে নেবেন, মোটর গাড়ি, তো আমি ঝাড়খণ্ড কেমন করে যাব? ঝাড়খণ্ড যাবো তো বন্ধ। শোনো মা, তোমার গাড়ি খাবো না আমি। আপনি তো বললেন সেই মোটর নয়, বাজারে যাবে, ছোট ছোট দানা পাওয়া যায়, ও যেগুলা জমিনে চাষ হয়তো। জমিনে না মা, জমিতে। চুল নয় মা, ভুল। আচ্ছা শোনো মা, আর কি খাবে? রসগোল্লা
এবার কি বললেন? রসগোল্লা, পানিতোয়া, মিহিদানা, মালপুয়া। এ তো কিছু খাবেন, ঠিক আছে। মালপুয়া যে বললেন যে এগুলা বাস বাড়িতে যে মালপুয়া হয় না, ওই মালপুয়া। বাস বাগানে মালপুয়া আবার কেমন হয় মা? এই যে সকালে যে সবাই তো পাছা দিয়ে গরম গরম ছাড়ে, হতে ছাড়ি। আরে সেই মালপুয়া নয়, তাহলে ময়লা পায়খানার কথা বলছো? আমি পায়খানা খাবো সেটা নয়। এই যে কালকে গেল, আজকে তার বাসি হোলি। হোলিতে মায়েরা বাড়িতে কি বানায়? ও সেই পুয়ার কথা বলছে। ওটাই, তাকে মালপুয়া বলা হয়, তেলে পিঠা বলা হয়, পুয়াও বলা হয়। ঠিক আছে, আর কি খাবেন রানীমা? এনো তুমি রাবিলে সোল, অর্ধেক ভাজা দাসি অর্ধেক ঝোল, সেহ সাধু আবার হয় বাসনা। আর যে বুয়াতি নাই মাথালো, ছুয়া কালে দাসি বুঝা যালো, ছেলে মুখে ঝাড় লালো। যেই পথে না খাই ছেলে হলে মুখ দিয়ে লাল 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 করে একটা নতুন বস্ত্র নেবে। রানীমা হ্যাঁ, বস্ত্র খাবেন? বস্ত্র খাই না, গায়ে তাহলে? পড়েছে না, ও নতুন বস্ত্র পরতে হয়। নতুন বস্ত্র, হ্যাঁ, ঠিক আছে। আমের আচার, তেঁতুল আচার সবকিছু নেবে মেশালে, বুঝতে পেরেছো? Mix আমের করে। আচারও খেতে হবে। হ্যাঁ মা, যাও নকরিকে ডাকবে, নকরিকে বাজারে পাঠাবে। তাই হবে। কই রে নকরি, ও নকরি, কোথায় মরে গেলি রে? আয় ওরে ছুড়া নকরি রে, কি হয়েছে রে? আয় রে আয়, তাড়াতাড়ি আয়। আমি পড়ে যাবো, আমি হাগু করছি। হাগু করছিস? হ্যাঁ, এই ছোট তাড়াতাড়ি আয়। আয় রে ছুড়া আয়, তোর একদিন না আমার একদিন। চলে এলো রে। আয় আয়, দেরি করিস না, তাড়াতাড়ি আয়। ও কবিদের মেয়ে জোসনা আমার কথা দিয়াছে, সকালে উঠা দেখে আমার হাকা পেয়েছে। ও কবিদের মেয়ে জোসনা আমার কথা দিয়াছে, কবিদের মেয়ে জোসনা আমার কথা দিয়াছে, সকালে উঠা আয় ছুড়া, এটা কি করছিস? কার মেয়ে তোকে কথা দিয়েছে বলি? গায়ে হাত দিবি না, গায়ে হাত দিবি না। গায়ে হাত দিব না। গায়ে হাত দিলাম, আমি কেমনি কেমনি হয়ে যাচ্ছি রে। এই ছোড়া, কার মেয়ে তোকে কথা দিয়েছে রে? হ্যাঁ? কার মেয়ে কথা দিয়েছে? কথা দেয়নি রে, কি তাহলে? মানে আলোচনা হয়েছিল। আলোচনা হয়েছে? ও মা কুকুর আসছে। এই, শোন, কি রাজবাড়িতে গন্ডগোল লেগে গেছি। গন্ডগোল? মারপিট কাটাকাটি? ভগবান, আরে পাগলি বল না, কারোর সঙ্গে মারপিট লেগেছে? মারপিট লাগেনি? না রে, আরে মারপিট লেগেছে তো বল, আমি আগে পালাবো। এই ব্যাপার। এনে যে আমি খরগোশের মতো দেখতে, আমাকে যদি কেউ যদি ইচ্ছা করে কিনা মাসি আমাকে গব্বলে তাই মেরে দিবে। বুঝতে পারবি না। গব্বলে সেন্ট মেরে দিবে, জানিস? এদিকে আয়, এদিকে আয়। এ কি হয়েছে রে? রানীমার হবে। রানীমার বইবে। দেখ, দেখ, এটা হবে। আচ্ছা, বল। রানীমার তুই হাসছিস কেন রে? ভালো করে বলতো। আমি বলবো সত্যি, ছোট করে। আমি বলবো তো সত্যি। হ্যাঁ, মাইরি হ্যাঁ হ্যাঁ, মাইরি মাইরি তোর হাতের কিরকম? রানী মায়ের না, হাইয়া দেখ এদিকে দেখ, রানীমার কি না, রানীমার কি না, ইয়ে ছোড়া, হাইয়াটা কি রে? বুঝতে পারলি না রে? যদি বুঝতে পারতাম তো কাজ হয়ে গেছিল। এদিকে আয়। রানীমা একে একে 7 মাসের গর্ভবতী। রানীমা একে একে করে 7 মাসের গর্ভবতী। হ্যাঁ, কোন গর্ভবতী? আরে গোবর করবি না রে। বুঝিয়ে বল না রে। সব কিছু তুই খুলে বলতে হবে। একটু করে সাত কিনতে জানিস? হ্যাঁ, একজনা করে বলবে। আচ্ছা ঠিক আছে।
মানে এক দু করে হ্যাঁ 7 গুনতে সবাই বলছে কি জানে না কেন আমাকে কি মুরগা মনে হয়েছে তোকে মনে হয় পোল্ট্রি জীবনে পড়ালেখা করেছি বই জীবনে হ্যাঁ। পাস নিতে জানি মানে পাস করতে যাইনি কেন জানিস কেন কেন যে স্কুলে পড়তাম আমি ওই স্কুলের সঙ্গে ভালোবাসার সৃষ্টি হয়ে গেছে তার জন্য আমি মনে মনে ভাবছি যে আমি এই স্কুলে যদি পাস করি আমাকে দ্বিতীয় নম্বর স্কুলে যেতে হবে তার জন্য আমি পাস নিতাম না মানে পাস করতাম না জানিস তবে আমি এক দু গুনতে পারি না তাই না না বলছি শুনে নে, এক ওই চুড়ির পেন খুলে দিয়ে কে দেখবে রে 1 2 3 4 5 18 20 22 5 এর পরে 6 কথা গেছে 18 চলেছে 5 এর পরে মানে আলাদা চলে গেছি না হ্যাঁ 1 2 3 4 5 20 15 5 এর পরে 20 মানে এক আলাদা তো বলতে হবে না হ্যাঁ 1 2 হ্যাঁ 3 4 5 আমি বলেছি রতনদা খালি বলেছি 7 কথা থাম কাঁচ ঢুকে গেছে ভালোই হয়েছে তোর। মুরগির মতন করবি তো হবে না কে কাঁচ ফেলে যাবে কে কাঁচ ফেলে যাবে যদি লুহু বাড়াই লোক এই শোন আর বিলম্ব করিস না। সাতটা আরে ওটাই খাবে রে ওটাই রে সাত খাবে হ্যাঁ রানীমা 7 খাবে, রানীমার বাচ্চা হবে, বুঝতে পারলি? রানীমার বাচ্চা হবে হ্যাঁ হবে। আর বিলম্ব করিস না, চল তাড়াতাড়ি। যদি রাগ উঠে যায় কিনা তোকে মেরে ফেলে দেবো রানীমা সাত খাবে খাবি বাচ্চা হবে তাই হবে। আচ্ছা বলতো রানীমার কোকাল বেচা আছে এখন রানীমার কোকাল বেচা আছে এক কাল বেঁচে আছে মানে 3 কাল শ্মশানে হ্যাঁ একটা পা বাড়িতে একটা পা মানে শ্মশানে আর তুই বলছিস রানীমারু না রানীমার হইবে না হইলে তোদের হইবে এই ছোড়া, শোন, ওইটা কি আছে? ওইটা ইসের গাছ গাছ আছে। কাঠলের গাছ কাঠল যখন গাছটা ছোট ছিল হ্যাঁ। সেই গাছে ফল ধরতো, আর এখন যে গাছটা বড় হয়ে গেছে হ্যাঁ। সেই গাছে কি ফল ধরে না? তাহলে তুই ভাবতো রানীমার কেন হবে না? মানে গাছ যতই বুড়া হয়ে যা হ্যাঁ ফল ধরবে অবশ্যই ধরবে। ওই কেট ধরুক বাড়াই বেটারি ডেড়ে বেটারি হ্যাঁ ফল ধরবে শোন, তুই আর বিলম্ব করিস না, এই যা নিয়ে আয়। আচ্ছা টাকা দে এই টাকা দে আমাদের মন্ত্রী কাকু আছে ওখানে যা আর শোন, ও মুতড়ি কাকু মুতড়ি কাকু ও মুতড়ি কাকু থামানা রে থামাই তো পারি কাকে বলছিস মুতনি কাকু ওই কাকে বলবো আমি চিনি নাকি আর একটা কাকু নতুন না রে, বস্ত্র মুতনি নিবি। কাকু। ও মুতড়ি কাকু ওই যে চশমা পরে বসে আছে টাকা লিয়ে টাকা লিয়ে টাকা লিয়ে আয় টাকা দিব না তো ঝগড়া এই ছোড়া, আমরা যাবো না, তুই যা। না আমি জানি না, তুই যা। কেন এইসব কথা আমি বলিনি তুই যা আমরা মেয়ে মানুষ হয়ে যাবো। টাকা লিয়ে আসবি টাকা লিয়ে ওই আসবি কাকু টাকা দাও রানীমা টাকা দাও আরে বাজারে যাবে আমার সঙ্গে Dame tu cosita, dame tu cosita, ay, dame tu cosita, dame tu cosita, dame tu cosita, এই বলছি অন্তপুরে হ্যাঁ কিসের গন্ডগোল করছিস? অন্তপূর্ণা রাজবাড়িতে ভোরের আচ্ছা ভিতরে আচ্ছা আচ্ছা, রাজবাড়িতে। আমরা অন্তদায় নাই অন্তদায় করেনি আমাদের যেটা রাজবাড়ি বলে সেটাকে অন্তপুর বলে। না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। অন্তদায় নাই আমরা আচ্ছা কিসের চেঁচামেচি করছিস? ওই চুরি জানে কোটা টাকা দিল রে 20 টাকা দিয়েছে কে 20 টাকা দিল এই যে মন্ত্রী কাকু ও 20 টাকা দিবা নাকি 20 টাকা নিবি কমসে কম 100 টাকা নেন রে এখান থেকে গীতা না অমৃতি যেতে হবে 5 টাকা বাড়াতে হবে বিমল টিমল খাইতে হবে ওদিকে 60 টাকা হয়ে গেল গীতামত থেকে অমৃতি কিসের জন্য যাবে? ওই যে সাতের বাজার করবো সাত সাত? আর রানীমা মা হবে মা এই কে বললো তোমাকে এই কথা? ঠান্ডায় ছুটে গেল আমাকে বলছে খালি সত্যি? হ্যাঁ? আর শোন রক্ষী, কি এই চম্পানীনগর একটা সন্তানের জন্য অন্ধকার ছিল। হ্যাঁ জানি না ঠাকুরের কৃপায় আবার রানীমা হ্যাঁ আলোকিত হতে চলেছে। তাই যাও তাড়াতাড়ি বাজার থেকে যা যা দ্রব্য লাগে খরচ করে নিয়ে আয়। আচ্ছা তুমি যাও আমরা মানে বাজারে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ও दीवाना मैं तेरा दीवाना
ফেলে দিলি তোর তুই পাশানি ও মাকে মরে যাবো আমি মরে যাবো আমি তুই বল না সাথীবা তুই ছিলি দুশ্মন তুই বলে না আমাকে তুই বলে না আমাকে ভালোবেসে আমাকে ছুঁড়ে ফেলে দিলি তবু তোর পাশানি ও মাকে মরে যাবো আমি তোরি মানি মরে যাবো এই যে বাজার আছে শোন শোন হ্যাঁ। শোন এদিকে আয়, এদিকে হট। এই ওরা কি খাচ্ছে রে? রে চা খাচ্ছে রে, না তুই চা, খাচ্ছে চা রে, তুই চা। ওরা খাচ্ছে চা, ওর বাপের পয়সা আছে তাই খাচ্ছে। তো আমরাও চা খাবো। না খাবো না। তুই চা খাবা? খাবাবে? হ্যাঁ। আচ্ছা চল। ও কাকু, আচ্ছা বলছি আপনার কাছে কি আছে গো? হ্যাঁ, মুড়ি খানা লিব না, আমরা চাই লিব, চাই। এই ছুরি খাইবে, এই ছুরি খাইবে, আর আমি খাবো। চাই লিব, চাই। ও কাকু চাই আছে, চাই। এই ছুড়ে, চাই কেন বলছিস? খাবো রে, খাবো রে। ওটা চাই রে। ও হ্যাঁ চাই, চাই, হ্যাঁ চাই। আবার বলছে চাই চাই। ও মানে চা রে, চা রে। ও মানে তুই চাই আছে ওই জন্য মাইন্ডে লেগে যাচ্ছে না। আমার মুখে যে হয়েছে, লাগবে না। আমার মুখে যে হয়েছে না নানি, আমার মুখে হয়েছে না গো। চাই, চাই। আবার বলছে চাই আচ্ছা, চাই। কলা নিতে হবে না? হ্যাঁ, কলা। আচ্ছা, কাকু কলা কত করে হালা? 100 টাকা। 100 টাকা হালা। তুই আমার শালা, কেন আমাদের বাজারে দিচ্ছে 10 টাকা হালা। ওর কলা নিতে হবে না। এই চল বাজার করে নিব। এই বলছি রাজবাড়ির আদেশ, যত কিছু সাদের বাজার লাগে পাঠিয়ে দেবো, ঠিক আছে? এই আইলে চল চল। আয়। আর একটা বস্ত্র নতুন। নারাই আয় বাবা, চম্পকনগরের প্রজার নারীদেরকে আমন্ত্রণ করে আয়। জানো বা জানো, কি বাবা? এই সংবাদ পেয়ে আমার সদাগর বাবু কত আনন্দ পাবে, তাই আমি চম্পকের আগে শেষ বাড়িতে হয়ে গেল, আমাকে শেষ হয়ে গেল। কি শেষ হয়ে গেল? রানীমা ভালো থাকো। পেরে নাম হোক। পেরে নাম না বাবা, প্রণাম। আচ্ছা বলছি কি শেষ হয়ে গেল? ওই তো উগলাই, উগলাই বলে? ওদের নিয়ে আসলো না বাজার থেকে উগলা। আরে বাবা এখনো হয়নি, সাত আসেনি, এখনো আসেনি। সব কিছু জোগাড় হয়ে গেছে। নিয়ে আই। নিয়ে এসো বাবা। দিল্লি মুরগি গেলা তাড়াতাড়ি লাই। তাই দাসী, আরে ও মা দাসী, সবাই এসো। আমার চম্পকনগরের প্রজাদেরকে নিমন্ত্রণ করো মা, সবাই যাতে আমার সাথ সেবায় আসে। আজে সাত খেয়ে যাই তাই গে, হবে, মাছ যাই রানীমা। গে। আয় সাত খেয়ে যাই। তুই কুন্ডে ছিলি? হ্যাঁ, তুই কুন্ডে ছিলি? তুমি জানো না আমি কাজকর্ম করতে বেশি ভালোবাসি। আমি কি তোর ভাতার হলাম নাকি? তুই তো দিয়ে বলতে পারিস না। ও তুই মনে হয়েছে একবারে তুমি জানো না। তুই আর আমি বিয়া বিয়া খেলবি আমার বিয়ে হয়ে গেছে। না? তবু বিয়া বিয়া খেলবি তো 5 ওটা টাকা হয় না। 5 টাকা দিব তোকে চকলেট খাইবা। খাই না। আসুন তাড়াতাড়ি, আসুন আসুন আসুন। এই আসুন রে, আসুন রে, আসুন 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 মা, আসুন 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 আসুন। হ্যাঁ বাবা, আসুন নয় আসুন। হ্যাঁ আসুন 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 তাড়াতাড়ি। আপনি ও তোরাই
এসো গো দিদি বসো গো দিদি রানী মা স্বাদ খাবে তোরা এসো গো দিদি বসো গো দিদি রানী মা স্বাদ খাবে সিঁদুর পড়াতে হয় আমিও পড়বো আমাকে পড়াও এই ছেলে মানুষ সিঁদুর পড়ে মেয়ে মানুষ কেন পড়ে ছেলের কি স্বপ্ন থাকে না আরে সিঁদুর পড়তে গেলে স্বামীর আয়ু বাড়ে আমার ভাতার আছে কি গো তোমরা আসবে না পয়সার ভয়তে বেশি লাগে না আরে 10 টাকা করে দিলে তো হয়ে যাবে বেশি দিতে হবে না Dame tu cosita, ay, dame tu cosita, dame tu cosita, ay, dame tu cosita, এটা কি হচ্ছে ও আচ্ছা ওরে রানী মায়ের কাকি মাইলো সে বসা তো খাওয়াইলো ওরে রানী মায়ের কাকি মাইলো সে বসা তো খাওয়াইলো সেটাই তো বল কমসে কম 151 টাকা দিবা থাম তো রে আমি একটু চেকিং করে দেখি মিষ্টিতে লবণ হয়েছে কিনা আরে মিষ্টিতে লবণ হয়
লবণ হয়নি তো কি বলবো? মিষ্টিতে মিষ্টি হয়। মাংসতে লবণ হয়েছে তো কেন হবে না এটাতে? আরে মাংস আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। ওই লেগে লাগে না না? না। আই এম তো অবাক। তোর বাপ অবাক। কার বাপ অবাক? না আমি খাচ্ছি তো আমাকে আই এম তো অবাক। ও আচ্ছা, মানে তোকে দেখে অবাক হয়ে যাচ্ছে। মানে স্বাদ তো খাবে রানীমা, রানীমার সঙ্গে সঙ্গে তুইও স্বাদ খেয়ে নিচ্ছিস। আমি খাচ্ছি কিনা তো ওরা দিয়ে জিভ লাগাইছে আমাকে। ও দেখে শুনে আবার পেট খারাপ না হয়ে যায়? না হইবে না। ওরে রানী মায়ের খালি এক সেটা হইবে না রানী মা খাওয়া না খাইতে খাইতে এক সেটা খালি নাকি ঝগড়া লাগিয়ে দেবো। রাগ করবো না। কিপ্টির বেটি গুন্ডাকার তোমার মা আমার দাদি লাগবে। কিপ্টির বেটি গুন্ডাকার সাথী খাবার রাখো। খাইতে দেবো না মা, মুখে তালা মেরে দেবো। খাইতে দেবো না। 100 টাকা দেবে নাকি? খাবো না খাবো না গো। কত দিয়েছে? 15 টাকা দিয়েছে। আর 15 টাকাতে স্বাদ খাওয়াই? ওই লেগে আমি কিছুই বলি না গো। আমি মনে ভাবলাম কে দিবে। এত কিপ্টির বেটি নাকি? টাকা দিল টাকা। খালি ধর না রে ধর না রে। ধরেছি। ওর বাপকে মার্ডার করে দেবো। আমার দাদু করে ছাড় না রে। আয় শোন, মার্ডার করলে হবে? এটা দেখ না আমি গাড়ি নিয়ে বাড়ি ভেঙে যাবো। আরে ও মন্ত্রী মহাশয়, আমি এই চম্পকনগরে বুঝি সবাই স্বাদ খাওয়াবে না, সবাই রানীমাকে ভালোবাসে না। এদিকে দেখছি মায়েরা সবাই বসে আছে, কেউ উঠে আসছে না। টাকা বেশি করে দিবি না। ওই দিক থেকেও আসছে না, এই দিক থেকে কয়েকটা এসেছে। এভাবে কি হয়? মিষ্টি নিয়ে আসো তো না এখানে। ওরে রানী মায়ের চিঠি না বেশি করে টাকা দাও, খাবো না। সাত খাবার তো রানী মায়ের ইচ্ছে আছে।
রানীমার যদি ইচ্ছে না থাকতো এই 10 টাকা 5 টাকাতে স্বাদ খায়। 15 টাকা দিয়েছে বই না এরকম করে হা করে যা। রানীমায়ের মন কি বলছে জানিস? কি? আরে রানীকে মনে করে খাইকে খাটাই, আরে এই সে জুয়াতে লাল মা, আরে এই সে জুয়াতে লাল মা, এ জনে জনমানে आई हो सिपाही नया समाचार बा खिलाओ ना ले आई हो सिपाही नया समाचार जोने जो जवाने आई हो सिपाही नया समाचार बा। ওই খাওয়াবে না কেন খাওয়াবে না? হ্যাঁ কেন খাওয়াবে? আরে কি করে বল, তুই গিয়ে বল। এই, আপনি খাওয়াবেন না স্যার? তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। আরে বাবা সবাই দিয়েছে 500 টাকা করে, তুমি 1000 দিবা, 1000 না পারবা 2000 দিবা। হ্যাঁ তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি খাওয়া তো, খাওয়া আসো। আচ্ছা মা উঠে যাও, উঠে যাও। হয়ে গেছে বাবা। হ্যাঁ চলো। আজ আমার পশম জ্বালাই তোর যেন ছটফট করে, অতি সত্তরেই তুমি ধাইমাকে ডাকার ব্যবস্থা করো। বেশ তাই হবে। ডাকার ব্যবস্থা। সেপাই, আরে ও সেপাই, তুমি